ছাত্রবাড়ির একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে। ওখানে প্রায় 1 ঘন্টা যাবত আমি পড়েছিলাম। পুলিশ আমার ওখানে যে আমার পিঠের লাথি মারছে পুলিশ, ওই গুলি লাগা অবস্থায়। যতক্ষণ না আমি চোখ বন্ধ করছি, যতক্ষণ না আমার চিৎকার থামছে, ততক্ষণ ওরা লাথি মারছে। এক পর্যায়ে আমি 18 তারিখে ঢাকা মেরুলবাড্ডা ব্র্যাক ভার্সিটির ওখানে আন্দোলনে ছিলাম। 19 তারিখে রাত্রেবেলায় যে গুলি করছে রামপুরা ব্রিজের পর, বিজিবি পুলিশ গুলি করছে, ওইটা দেখছি এবং অনেক ভাই মারা গেছে। আমার রাত্রেবেলা আমি নিজেই 2টা লাশ অ্যাম্বুলেন্সে উঠাই দিছি। একজন হাতের পরই মারা গেছে, 2জন আরেকজন নিতে মারা গেছে। এই যে লাশগুলা, অনেক লাশ পড়েছিল, কেউ কাছে আগাইতে ভয় পায়। এইসব দেখে আমার আরও এই আন্দোলনের প্রতি যাওয়ার চেতনা হয়। আরও আমি 18 তারিখ থেকেই ছিলাম, পুরোটাই ছিলাম, কিন্তু আমার সমস্যা হয়নি, কোনো হয়নি। কিন্তু 5 তারিখে বিজয় মিছিলে আমরা 11টার দিক সকালে বের হতে চাইছিলাম, কিন্তু বের হতে দেয় নাই পুলিশ। আমার বাসা ঢাকা মেরুলবাড্ডা মেন রোডের সাথেই। আমি খাইতে বেড়াইছিলাম, সেই সময় পুলিশ আমাদের ধরে লাঠিচার্জ করে, আমাদের বের হতে দেয় না। এক পর্যায়ে আমরা 11টার দিকে সাহস করে সবাই বের হই। বের হওয়ার পর আমরা মেন রোডে যাই। মেন রোডে রামপুরা ব্রিজের পর হাতিঝিলা এই পাশ দিয়ে আমরা আসি। মেন রোডে রামপুরা ব্রিজের পর আর্মি থাকে। আর্মি আমাদের বলে যে আমাদের সময় দিতে হবে, 20 মিনিট সময় দিতে হবে। আমরা ওই 20 মিনিট আন্দোলন স্থগিত করছিলাম। পরে ওই 20 মিনিট পর আমরা 1টার দিকে জানতে পারি যে শেখ হাসিনা পদত্যাগ করে, নেটে খবর আসে। পরে আমরা বিজয় মিছিল নিয়ে বের হই। পুলিশ এই পাশ থেকে যখন আমরা জোরে করে চিৎকার দিয়ে বিজয় মিছিল নিয়ে বের হতে চাইছি, তখন পুলিশ আমাদের পর ছিটাগুলি করে। পরে আমরা পুলিশের কাছে হাত জোর করছি, তা ওরা শোনে নাই। ওখানকার আমলিগের নেতা, ছাত্রলীগের নেতা, তারা পুলিশকে গুলি করার অর্ডার দেয়। পুলিশ তারপর ছিটাগুলি করতেছিল। আমরা ভোট দিয়ে আস্তে আস্তে আগাই। রাস্তার মাঝখান দিয়ে বোর্ড দিয়ে, স্টিলের যে বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলো দিয়ে আস্তে আস্তে আগাই। ওই কারণ ওই বোর্ডগুলো সেট করে শরীরে গুলি করবে না। আমরা ব্র্যাক ভার্সিটির ওইখানে ঢুকছি থানা গলিতে, তখন ওরা ওই পাশে ছিল। কোথায় ছিল আমি খেয়াল ঠিক মতো দেখি নেই, কত দূর ছিল দেখি নেই। ওরা আমাদের পর টিয়ার সেল মারে, টিয়ার সেলটা আমার সামনে এসে পড়ে। টিয়ার সেলের ধোঁয়া আমার চোখের ভিতরে যায়। আমি উঠে সাথে সাথে আমি বসে পড়ি। বসে পড়ার পর ওরা অরিজিনাল একটা বুলেট মারে, ওই বুলেটটা মিস হয়, কারো গায়ে লাগে নাই। পরে সবাই চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সাথে সাথে ওই অরিজিনাল যে বুলেট মারে, ওই শব্দটা অন্যরকম, ছিটাগুলির শব্দ আর ওই শব্দ অন্যরকম। কান ধাপা ধরে গেছে, আমরা টের পাইছি। সবাই যার যার মতো পিছন দিকে পিছাইছে। তখন আমি সামনে একলা পড়ে গেছে, আমার পায়ে টিয়ার সেল মারছে। তখন আমার চোখে ধোয়া গেছে। তারপরে ওরা গুলি করছে, আমি উঠে দাঁড়াইছি, পিছন দিকে ঘুরছি। ঘোরার সাথে সাথে গুলিটা এসে আমার পায়ে লাগছে, হাঁটু বরাবর। পিছন দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেছে। বাড়ানোর সময় মাংস নিয়ে একবার বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে এটা নাকি বর্ডার গার্ডের গুলি, এটা বাইরের গুলি দেশে। পরে আমার ওখানে প্রায় 1 ঘন্টা, ওখান থেকে আমার ছাত্রবাড়ির একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে। ওখানে প্রায় 1 ঘন্টা যাবত আমি পড়েছিলাম। পুলিশ আমার ওখানে যে আমার পিঠের লাথি মারছে পুলিশ, ওই গুলি লাগা অবস্থায়। যতক্ষণ না আমি চোখ বন্ধ করছি, যতক্ষণ না আমার চিৎকার থামছে, ততক্ষণ ওরা লাথি মারছে। এক পর্যায়ে আমার সেন্স ছিল, আমি গালের ভিতরে আঙ্গুল দিয়ে কামড় দিয়ে জোরে করে শক্ত হয়ে দাঁত দিয়ে নিজে এক পর্যায়ে সহ্য করছি। পরে ওরা ভাবছে কিছু একটা হয়েছে। ওরা পরে আমার পকেট সার্চ করছে, 2টা ফোন ছিল, আমার কাছে কিছু টাকা ছিল। তখন ওরা নিয়ে যাওয়ার সময় ওদের ভয়তে আমার কাছে কেউ ছিল না। প্রায় 1 ঘন্টা আমার কাছে কেউ আসে নাই ওদের ভয়তে। পরে ছাদ থেকে একটা আপু জাংলা দিয়ে একটা আপু আর একটা ভাই আমাকে দেখছে। পরে একটা ওন্না আর 1 বোতল পানি আমার দিকে ঢেল দিয়ে দিছে। ওই পানিটা আমি খাইছি আর ওন্নাটা আমার পায়ে বাঁধছে। ওই আপুর যদি আমার ওই ওন্নাটা না দিত, তাহলে আমি আজ এখানে থাকতাম না। আমার পরে 3টা হাসপাতালে নিছে, কাজ হয় নাই। ব্যান্ডেজ করে ওরা স্যালাইন দিয়ে বলছে বাইরে অন্য কোনো হাসপাতালে আনতে। তারপরে আমি কোনো অ্যাম্বুলেন্স পাইছিলাম না। পরে লাস্ট মুহূর্তে অ্যাম্বুলেন্স পাইছিলাম। ওই অ্যাম্বুলেন্সে আমার এখানে আনার সাথে সাথে ডাক্তার দেখে বলে ওর ইমিডিয়েটলি 10 মিনিট বা 20 মিনিটের ভিতরে রক্ত দিতে হবে, না দিতে পারলে ও মারা যাবে। বা আপনারা যদি 20 মিনিট লেট করে আসতেন,
ও মারা যেত। পরে আমার সাথে সাথে 4 ব্যাগ রক্ত দেয়, 1 ঘন্টার ভিতর 4 ব্যাগ রক্ত দেয়, ওটিতে ঢোকানোর সময় আরেক ব্যাগ দেয়, এ যাবৎ 20 ব্যাগ রক্ত দিছে। যে আমার বাসাটা হচ্ছে ওই ব্র্যাক ভার্সিটির সাথে সাথে, তো ওখানে আন্দোলন যে শুরু হয় তখন আমি যাই আন্দোলনে, ওইখানে ব্র্যাক ভার্সিটি। আমার এমনি স্কুল, আমার স্কুল পাবনাতে, পাবনা বাদেরহাট, ওটা ধোবাখোলা কমিশন উচ্চ বিদ্যালয় সন্ন্যাসী বাধা। ওটা আমি ওখান থেকে আব্বুর বাসায় আসছিলাম, আব্বুর বাসায় এসে আমি আন্দোলনে আগে আসি, আসার পর 18 তারিখ দেখি, 19 তারিখ দেখি, 20 তারিখ দেখি, তারপর যে কার্পুজারি ছিল, তারপর সেই সময় বাসায় গেছিলাম, আবার আসছি আন্দোলনের জন্য, আবার এসে শেষ হয়েছে, কার্পুজারি শেষ হওয়ার পর আবার আসছি, তারপর আবার অংশগ্রহণ করছি। আমার নিজের ভবিষ্যৎ না, আমার অনেক ভাই এই হাসপাতালে ভর্তি আছে, আমার অনেক ভাইয়ের পাও নাই, হাত নাই, কারো চোখ নাই, এদেরকে যেন ভবিষ্যতে ভিক্ষা করে না খেতে হয়, এদেরকে যেন মর্যাদা দেওয়া হয়, এরা জাতির ভিতরে যাতে তাদের মাথা কাটা না যায়, তারা যেন কেউ যাতে বলতে না পারে ওর যে পঙ্গু আসতেছে, ওর হাত নাই, ওর চাকরি দেবো না, ওর পাও নাই। আমাদের জন্য যেন সরকার কিছু একটা করে, চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠান বা অনলাইনে এখন তো অনেক কাজ আছে, আমাদের জন্য যেন সে করে। আর আমরা পাও হারাইছি মূলত এই দেশের জন্য, আমার পাও হারাইছে, আমার আফসোস নাই, এই দেশে যেন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে, এই দেশে যেন কোনো দুর্নীতি না হয়, কোনো খারাপ কাজ না হয়, আমার এইটাই আবেদন।